আমাদের আজকের আলোচনা হল মহাকর্ষীয় তরঙ্গ কী এবং নিউট্রন নক্ষত্রদের সংঘর্ষের পরিণতি কী। যখন দুইটি ব্ল্যাক হোল এতটা কাছাকাছি চলে আসে যে তারা আর নিজেদের মধ্যকার আকর্ষণ বল এড়াতে পারে না, তখন তারা নিজেদের মধ্যকার ভারকেন্দ্রকে প্রদক্ষিণ করতে থাকে। একসময় একে অপরকে প্রদক্ষিণ করতে করতে তাদের ভর মিলেমিশে একাকার হয়ে আরও বড় একটি ব্ল্যাক হোলে পরিণত হবে। এই রকম একটি মহাকর্ষীয় ঘটনা অতি ধ্বংসাত্মক হবে। এরকম একটি ঘটনা বিপুল পরিমাণে শক্তি সৃষ্টি করে ও মহাবিশ্বের স্থানকাল জালের ফাব্রিকের মধ্যে মোচড় তৈরি করে। ফলে সংঘর্ষস্থল থেকে তরঙ্গ প্রেরিত হয়। একে মহাকর্ষীয় তরঙ্গ বা গ্র্যাভিটেশনাল ওয়েভ বলে। ব্ল্যাক হোল ছাড়াও ব্ল্যাক হোল ও নিউট্রন তারার সংঘর্ষ বা নিউট্রন তারার সংঘর্ষেও মহাকর্ষীয় তরঙ্গ নিঃসৃত হয়। নিউট্রন নক্ষত্র কি? নক্ষত্রের বিবর্তনের অনেকগুলো সম্ভাব্য পরিণতির মধ্যে একটি হল এই নিউট্রন নক্ষত্র। একটি সাধারণ নিউট্রন নক্ষত্রের ভর সাধারণত সূর্যের ভরের 1.35 থেকে 2.1 গুণ হয়ে থাকে। এর ব্যাসার্ধ 20 থেকে 10 কিলোমিটারের মতো হয়, যা সূর্যের ব্যাসার্ধের তুলনায় 30,000 থেকে 70,000 গুণ কম। এ কারণে এদের ঘনত্ব খুবই বেশি। এর ঘনত্ব প্রায় 10⁻17 কেজি প্রতি মিটার পর্যন্ত হয়। ঘনত্বের এই মান পরমাণুর কেন্দ্রীয় ঘনত্বের প্রায় সমান। তাই আমাদের চেনা জগতের বস্তুর তুলনায় নিউট্রন স্টার এত বেশি ঘন। এত বেশি ঘন যে যার 1 চামচ পরিমাণ পদার্থের ভর 10 কোটি টন। আমাদের নিউট্রন তারা একটি সুবৃহৎ তারার অবশিষ্টাংশ, যা সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়। সুপারনোভা কি? দুইটি নিউট্রন নক্ষত্র যখন খুব নিকটে আসে যে এরা আর পরস্পরের আকর্ষণ উপেক্ষা করতে পারে না, তখন এরা একটি বাইনারি সিস্টেম গঠন করে এবং একে অপরকে প্রদক্ষিণ করে। একসময় এরা এতটা কাছে আসে যে এরা সংঘর্ষের মাধ্যমে মিলিত হয়ে একীভূত হয়ে যায়। এদের সংঘর্ষের ফলে মহাকর্ষীয় তরঙ্গ তো নিঃসৃত হয়ই, সাথে উচ্চভরযুক্ত অধিক নিউট্রনযুক্ত অস্থায়ী পদার্থ নিঃসৃত হয়, যা তেজস্ক্রিয় বিকিরণের ফলে ক্ষয়প্রাপ্ত হয়ে স্থায়ী মৌলে পরিণত হয়। এতে দৃশ্যমান ও অবলোহিত আলো নিঃসরিত হয়, যা অতীব উজ্জ্বল। সাধারণ কোন তারা যখন এর বহিঃস্থ আবরণ ছুঁড়ে ফেলে দেয়, তখন এটি অনেক উজ্জ্বল দেখায়, যাকে নোভা বা নবতারা বলে। কিলোনোভা নবতারার বা নোভা চাইতেও 1000 গুণ উজ্জ্বল হয় নিউট্রন নক্ষত্রদের সংঘর্ষ। তবে এই উজ্জ্বল আলো সুপারনোভার কাছে কিছুই না। মহাকর্ষীয় তরঙ্গের সহোদর এই উজ্জ্বল বর্ণালীকে তাই কিলোনোভা বলে ডাকা হয়। আমাদের আলোচিত মহাকর্ষীয় তরঙ্গের উৎপত্তির পরপরই এমন কিলোনোভা উৎপন্ন হয়েছে। সব সুপারনোভায় ব্ল্যাক হোল তৈরি হয় না। সূর্যের চাইতে 2 থেকে 5 গুণ বেশি ভরযুক্ত নক্ষত্র যখন সুপারনোভার মাধ্যমে বিস্ফোরিত হয়, তখন এর ঘন কেন্দ্রিন বা কোর নিউট্রন নক্ষত্রে পরিণত হয়। মহাকর্ষীয় তরঙ্গ শনাক্তকরণ। আইনস্টাইনের সাধারণ আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী 1915 সালে প্রথম ধারণা পাওয়া যায় উচ্চ ঘনত্বযুক্ত বস্তুদের সংঘর্ষে স্থানকাল জাল আন্দোলিত হয়ে তরঙ্গের মতো আচরণ করে। 2015 সালের সেপ্টেম্বরে প্রথমবারের মতো লাইগো দুইটি ব্ল্যাক হোলের সংঘর্ষের ফলে উৎপন্ন মহাকর্ষীয় তরঙ্গ শনাক্তের মাধ্যমে প্রমাণিত করে। এমন একটি ঘটনা অত্যন্ত ধ্বংসজনক হয় এবং এর ফলে উৎপন্ন মহাকর্ষীয় তরঙ্গ প্রচুর শক্তিও বহন করে। তবে নিউট্রন স্টারদের সংঘর্ষে মহাকর্ষীয় তরঙ্গের পাশাপাশি আলো উৎপন্ন হয়। গ্রিনিচ স্ট্যান্ডার্ড সময় 12:41 কব 170817 এর প্রথম সিগন্যালটি ধারণ করে ভূমিভিত্তিক লাইগো মানমন্দিরের 2টি ইউনিট। এর 1.43 সেকেন্ড পরে ফার্মি মানমন্দির প্রথমবারের মতো নিউট্রন নক্ষত্রদের সংঘর্ষের আলো শনাক্ত করে। পরে 2017 সালের আগস্টের 17 তারিখে যে পঞ্চম মহাকর্ষীয় তরঙ্গ শনাক্ত করা হয় তা বস্তুত জ্যোতির্বিদ্যায় এক অধ্যায়ের সূচনা করেছে, কারণ এই প্রথম মহাকর্ষীয় তরঙ্গের সাথে সাথে একই উৎসস্থ আলো শনাক্ত করা হয়েছে। আগত আলো আর মহাকর্ষীয় তরঙ্গ দেখেই অনেকটা নিশ্চিতভাবেই ধারণা পাওয়া গিয়েছিল যে এটি নিউট্রন নক্ষত্রদের সংঘর্ষের ফল।
গব 170817 দাপ্তরিক নামের এই মহাকর্ষীয় তরঙ্গটি 12 কিলোমিটার ব্যাসের ও সৌরভরের নিউট্রন তারকাদের সংঘর্ষে উৎপন্ন হয়েছে। এতে প্রায় সৌরভরের সমান ভর ও শক্তি নিঃসৃত হয়েছে। গাণিতিক হিসেব মতে অবশেষ অংশটি ব্ল্যাক হোলে পরিণত হয়েছে।